Audio Jungle. বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক আধুনিক বাংলাদেশের রূপকার বাংলাদেশের শত কোটি মানুষের প্রাণের মানুষ, প্রাণের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের প্রণেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ৮৩তম জন্মবার্ষিকীতে বিএনপি আয়োজিত আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, গণতন্ত্রের অন্যতম বীর সেনানী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচক বৃন্দ, সম্মানিত বিএনপি বঙ্গ সংগঠন সভার নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই প্রথমেই সেই মানুষটির প্রতি যার জন্মদিন আজকে আমরা এখানে পালন করছি, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণাই দেননি, যিনি একটা হতাশাগ্রস্ত কিংকর্তব্য বিমূঢ় জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন তার একটি ঘোষণার মধ্য দিয়ে। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই দিনটি পালন করছি একটি ভারাক্রান্ত এবং একটা দুঃসময়ের মধ্য দিয়ে। ভারাক্রান্ত এই জন্য যে আমরা সবাই, শিক্ষিত আগে আমাদের বিজ্ঞ আলোচক বৃন্দ বলেছেন যে আমরা সবাই হতবাক, বিস্মিত, নির্বাক হয়ে গেছি। একটি রাষ্ট্রকে কি করে ধ্বংস করে দেওয়া যেতে পারে, একটি রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কি করে গুড়িয়ে দেওয়া যেতে পারে শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য, তার একটা বিস্ময়কর নজির আমরা দেখেছি। আর দুঃসময় এই জন্যে যে গোটা জাতি আজকে এমন একটি সময়ের মধ্যে পড়েছে যে সময় তার সমস্ত স্বপ্ন, তার সমস্ত অর্জন সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আবির্ভাব কিন্তু এই দুঃসময়ের মধ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কারো কাছে পরিচিত ছিলেন না। আমরা যারা বয়স্ক মানুষ, যারা স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যুবক ছিলাম, তাদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন পরিচিত মানুষ ছিলেন না। 1971 সালে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, যখন স্বাধিকারের আন্দোলন চরমে উঠেছিল, সেই সময় তাদের পাক হানাদার বাহিনী আক্রমণের ফলে সেদিন সবাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, হতাশ হয়ে গিয়েছিল এবং ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে সব পালিয়ে যাচ্ছিল। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কণ্ঠ গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সবাই ফিরে পেয়েছিল সাহস, সবাই ফিরে পেয়েছিল তার যুদ্ধের একটি আকাঙ্ক্ষা এবং সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আবার ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আবার পেছনে চলে গিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের পরে। আবার তিনি আসলেন আরেক দুঃসময়ে 1975 সালের
7ই নভেম্বর যখন দেশ আবার জাতি আবার একটা অন্ধকারের মধ্যে চলে গেল, একটা অনিশ্চয়তার দিকে গেল, অস্থিতিশীলতার দিকে গেল, তখন আবার সেই কণ্ঠ, একই কণ্ঠ ভেসে আসলো জনগণের সামনে যে আমি আছি, তোমরা বেরিয়ে আসো। সেটাই ছিল জিয়াউর রহমান। সেই জন্যই জিয়াউর রহমান এই দেশের মানুষের একেবারে অন্তরে। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করে নামটা মুছে দেওয়ার, জিয়াউর রহমানকে মুছে ফেলার, কিন্তু শুধুমাত্র পাথরে লেখা নাম বা খোদাই করা নাম থাকলেই তো হয় না। যাদের অন্তরে জিয়াউর রহমানের নাম আছে তাকে কিন্তু মুছে ফেলা যায়। বন্ধুগণ, ওইখানেই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সবচেয়ে বড় অবদান কি আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি এক কথায় বলবো, তার সবচেয়ে বড় অবদান ছিল এই জাতিকে তিনি একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা পরিচিতি দিয়েছিলেন, একটা নিজের বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার জায়গাটা তিনি বলে দিয়েছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন নিয়ে আমরা যে আলাদা, আমাদের ভূখণ্ড আলাদা, আমাদের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস আলাদা, এই বিষয়টা তিনি সামনে তুলে নিয়ে এসেছিলেন। এবং সেই জন্যই জিয়াউর রহমানকে মুছে ফেলা সম্ভব নয়। যারা চেষ্টা করেন তা আমি বলি যে তারা মাত্র বাতুলতা করেন, তারা পাগলামি করেন, অথবা তারা অজ্ঞতার পরিচয় দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বক্তারা বলেছেন, আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন, আমাদের জাতির ভিতটা তিনি রচনা করেছিলেন। আজকে যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি 47 বছর স্বাধীনতার পরে, চতুর্দিকে বিভিন্ন রকম কথাবার্তা, উন্নয়ন হচ্ছে, জাতি এগিয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, এর ভিতটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আমরা অনেকে ভুলে গেছি যে 1972 সাল থেকে 1975 সাল একটা কালো অধ্যায় গেছে। এই সময়ে আমাদের সমস্ত মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়গুলো ছিল, আমাদের গণতন্ত্র, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের সংগঠন করবার স্বাধীনতা, মুক্ত চিন্তা করবার স্বাধীনতা, এগুলোকে এই আওয়ামী লীগ সেদিন ক্ষমতায় ছিল, তারা কিন্তু একে একে গুলিয়ে দিয়েছিল। তাদের প্রণীত সংবিধানকে তারা একটা একটা করে পরিবর্তন করে যত কালা কানুন এবং আইন তারা সেদিন প্রণয়ন করেছিল, বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা, ও সব শেষে যখন আর কিছুতেই সামাল দিতে পারছিল না, তখন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা প্রতিষ্ঠা করেছিল। আমরা তো ভুলে যাইনি এই আওয়ামী লীগের ওই সময়কার দুঃশাসনের কারণে দেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দুর্ভিক্ষে লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। আমরা ভুলে যাইনি সেদিন বাসন্তী তার লজ্জা নিবারণ করবার জন্য এক টুকরো কাপড় পায়নি, মাছ ধরার জাল দিয়ে সে তার লজ্জা নিবারণ করেছিল। আমরা ভুলে যাইনি রাস্তার ধারে না খেতে পেয়ে মানুষগুলোর লাশ পড়েছিল। এটা আমরা ভুলতে পারি না। আমরা আজকে দেখছি যখন একজন আমাদের ভাই হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, গুম হয়ে যায়, তখন আমরা দেখেছি রক্ষী বাহিনীর হাতে কিভাবে মানুষ নিগৃহীত হয়েছে, কিভাবে তুলে নিয়ে গেছে, কিভাবে আমাদের মায়েরা বোনেরা নির্যাতিত হয়েছেন। আমরা ভুলে যাইনি শান্তি সেন, খুলনা শান্তি সেনের স্ত্রী, তার ছেলের বউ হানুফা বেগমকে কিভাবে তুলে নিয়ে 21 দিন রক্ষী বাহিনী অত্যাচার, নির্যাতন করে, নিপীড়ন করে তাদেরকে কারাগারে পাঠিয়েছিল। সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। সেদিন হাজার হাজার ছেলে হারিয়ে গিয়েছিল, সেদিন হাজার হাজার মৃতদেহ পড়েছিল। আজকে গত 10 বছর ধরে আমরা সেই একই চিত্র দেখছি বন্ধুরা। কারণ আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা ক্ষমতা ছাড়তে চায় না, যারা ক্ষমতায় থাকতে চায়, কেন তার উপকারণ। গণতন্ত্রকে তারা ব্যবহার করে তাদের প্রয়োজনে, রাষ্ট্রকে ব্যবহার করে তারা তাদের প্রয়োজনে, রাষ্ট্রকে তারা ধ্বংস করে দেয়। বন্ধুরা তাই করেছে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপর তাদের রাগটা ওই জায়গায় যে তিনি সেই অবস্থা থেকে তুলে নিয়ে এসে দেশকে গণতন্ত্র দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, কথা বলার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দিয়েছিলেন, মুক্ত একটা পরিবেশ তৈরি করেছিলেন। যে অর্থনীতিকে তারা বন্ধ করে দিয়েছিল, সেই অর্থনীতিকে তিনি খুলে দিয়েছিলেন। আমরা ভুলে জানি সমাজতন্ত্রের নামে তখন কি লুটপাট তারা করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে মুক্ত বাজার অর্থনীতি নিয়ে এসে তিনি সেই অর্থনীতিকে খুলে দিয়েছিলেন। আমাদের যে একটা
সম্ভাবনা, সেই সম্ভাবনা দ্বারকে তিনি খুলে দিয়েছেন। আজকে গার্মেন্টস শিল্প নিয়ে আমরা কথা বলি, গার্মেন্টস শিল্প আমাদের অর্থনীতির ভিত, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছিলেন। রেমিটেন্স, বিদেশে শ্রমিক পাঠানো, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শুরু করেছেন। কৃষি ক্ষেত্রে যে বিপ্লব, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করেছেন। শিল্পে 2 শিফট 3 শিফট কাজ করা জিয়া রহমান শুরু করেছিলেন। সেই জন্যই জিয়া রহমান সম্পর্কে তারা বিভিন্ন রকম কথা বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালান, যে অপপ্রচার কিন্তু কোনো কাজ দেয় না। মানুষ কোনোদিন জিয়া রহমানকে ভুলবে না। বন্ধুগণ, সেই গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেই গণতন্ত্রকে পুরোপুরি ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে। হতাশার কোনো জায়গা নেই। হতাশা থাকলে আমরা জিয়া রহমানকে অনুসরণ করতে পারবো না। অন্ধকারের মধ্য থেকে আলোতে উঠে আসতে হবে। যে কথা আজকে বিজ্ঞ আলোচকবৃন্দ বলেছেন, যে এখন তরুণদের এগিয়ে আসতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। এই দেশটা আপনাদেরকে সেটাকে রক্ষা করতে হবে। ভোটের অধিকার আপনাদেরকে রক্ষা করতে হবে, এবং আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনারা এই দেশকে রক্ষা করবেন। আজকে জিয়া রহমান সেটাই আমাদের শিখিয়েছেন, সামনের দিকে এগিয়ে যাওয়া, পেছনে না তাকানো, পরাজিত না হওয়া। পরাজিত বোধ করলেই পরাজিত। আজকে পরাজিত হয়েছে আওয়ামী লীগ, সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। তারা নৈতিক দিয়ে পরাজিত হয়েছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে একেবারেই তারা নিশ্চিন্ন হয়ে গেছে। বন্ধুগণ, এই নির্বাচন একটা কাজ করেছে, যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে পঙ্গু হয়েছেন, আমাদের যে সমস্ত ভাইরা আজকে কারারুদ্ধ হয়েছেন, আমাদের যে সমস্ত ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আমাদের যে সমস্ত মায়েরা বোনেরা নির্যাতিত হয়েছেন, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আজকে সবচেয়ে বড় যে প্রশ্ন, আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, যিনি এই স্বাধীনতা শপথের পতাকাকে তুলে নিয়ে আছেন, এখন পর্যন্ত তার গ্রামে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একত্রিত হয়, তাকে আমাদের কারাগার থেকে বের করে আনতে হবে। সেই জন্যই আমাদেরকে আগের সামনের দিনগুলোতে, সেই জন্যই আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে দেশনেত্রীকে মুক্ত করতে হবে, আমাদের ভাইদেরকে মুক্ত করতে হবে, এবং আমাদের গণতন্ত্রকে মুক্ত করতে হবে। এই শপথ নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর তাহলেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শকে বাস্তবায়িত করা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়